হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনিয়া শিশির লাইফস্টাইল। চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি সোনিয়াদের বাড়ি। আমি আজকে খুব খুশি কারণ আমি বাড়ি যাচ্ছি। আসলে আমাদের ওখানে একটা পুজো আছে, চড়কের পুজো, আর আমি প্রত্যেক বছর ওখানে পুজোটা দিই। খুব জাগ্রত ঠাকুর, সেই কারণে আমি প্রত্যেক বছর এই পুজোটা করি। তো এই বছরও যাচ্ছি পুজোটা দিতে। তাহলে চলো তোমরাও সঙ্গে থাকো, তোমাদেরকেও দেখাবো কি হয় না হয়, তো দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি পার্কিংয়ে। আমাদের গাড়িটা ওখানে রাখা রয়েছে। প্রথমে যাবো পার্কিংয়ে। ওখান থেকে গাড়িটা আগের দিনই ধুয়ে মুছে রেখেছিলাম, তাও আজকে মনে হচ্ছে অল্প করে একটু মুছতে হবে। ভাই চলে গেছে আগে আগে বুড্ডুকে পাঠিয়ে দিচ্ছি, বলেছি গাড়িটা গিয়ে খুলে মুছ, তারপর তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি পার্কিংয়ে। ওই যে আমাদের গাড়ি, আর এদিকে গুড্ডু গাড়ি মোছাও স্টার্ট করে দিয়েছে অলরেডি। আমাদের সুবিধাই হয়েছে, কাজটা অনেকটা কমে গেল। এই আমাদের ন্যানো, এটাই আমাদের সঙ্গী, এটা নিয়ে আমরা যাবো। এই গুড্ডু নতুন মনে হচ্ছে, ধুয়ে রাখা না, ওই জন্য। তো আমরা এখন গাড়িতে বসে পড়েছি, এবার বেরোবো। অনেকটাই জার্নি, তো দুগ্গা করে আমরা বেরোচ্ছি। আগের দিন যেহেতু সঞ্জম করতে হয়, তাই জন্য আজকে আমাদের নিরামিষ হয়েছিল, আর আমরা দুপুরবেলা সেরকম কিছু খেয়েও বেরোইনি। তাই আমি সকালবেলা যে কচুরি আর আলুর দম করেছিলাম সেটাই সঙ্গে করে নিয়ে নিয়েছিলাম, আর আমরা গাড়িতে যেতে যেতে সেটাই খেয়ে নিয়েছি। তো শুধু কি আর আমরা খেলেই হবে, আমাদের গাড়িটাকেও তো খাওয়াতে হবে। তাই দাঁড়িয়ে পড়লাম পেট্রোল পাম্পে, একটু পেট্রোল ভরে নিলাম, আর এবার আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, দুদিকে শুধু ফুল গাছ, আর পুরো গাছগুলোতে ফুলে ভর্তি হয়ে রয়েছে। এই সময়টা খুবই ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যেতে। এমনি আমার নির্জন রাস্তা একটু বেশিই ভালো লাগে, কিন্তু দেখো এই জায়গার গাছে যে ফুলগুলো ফুটে রয়েছে, রাস্তাটার একটা সৌন্দর্যই আলাদা হয়ে গেছে। তো যেহেতু অনেকক্ষণই জার্নিটা, সেই কারণে আমাদের একটু ব্রেকের দরকার ছিল, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম একটা চায়ের দোকানে চা খেতে। তো আমরা প্রত্যেকবারই এই চায়ের দোকানটাতে দাঁড়াই, আমরা এখানেই চা খাই। তো এদিকে বাবাই চায়ের অর্ডারটা দিচ্ছিল, আর ওদিকে আমি ভাইকে পাঠিয়েছি একটু আকন্দ ফুল তুলে আনতে। পুজোর জন্য গুড্ডুকে পাঠিয়েছি আকন্দ ফুল পাড়তে। আমাদের ওখানে পাওয়া যাবে কিনা কেননা কালকে পুজো, তো ওই আশেপাশে একটা গাছেও আর ফুল থাকবে না। অনেক দূর দূর থেকে লোক আসে, আজকের থেকে আসা শুরু করে দেবে, ওখানে থাকবে, থেকে কালকে পুজো দেবে। আমার কাজে লেগে যাবে। আমাদের চা খাওয়া শেষ, আবার আমরা বেরোচ্ছি বাড়ির দিকে। গাড়িতে উঠে পড়েছি, চলো যাই। রওনা দিচ্ছি। বলো। তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমাদের বাড়ি যেতেই মন্দিরটা আগে পড়ে, তাহলে চলো তোমাদেরকে আগে মন্দিরটাই দেখিয়ে আনি। এই যে দেখো, আমরা মন্দিরের মাঠে কিন্তু অলরেডি চলে এসেছি। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এখানে, এটাতেই কিন্তু মেন পুজোটা হয়। আর এই যে পাশে মাঠটা দেখতে পাচ্ছেন, এখন তো পুরো ফাঁকা দেখছেন, কালকে শুধু দৃশ্যটা দেখবেন। পুরো এই মাঠে একটা পা রাখার জায়গা থাকে না, এত লোক হয়। এই যে মন্দিরের ভেতরে বেদিটা দেখতে পাচ্ছেন, এখানেই এনে ঠাকুরকে বসানো হয়, আর এখানেই পুজোটা হয়। সবাই এখানে এসে ঠাকুরের মাথায় জল ঢালবে। আর এই যে চলুন দেখাই, এই যে পিছনে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরেই থাকে বাবা বুড়ো শিব। এখান থেকেই কালকে সন্ন্যাসীরা বুড়ো শিবকে তুলে নিয়ে আসবে। আর ওই যে দেখুন সাদা যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, ওখানেই বুড়ো শিবকে রাখা হয়। কালকে সন্ন্যাসীরা এই পুকুরে নেমে তারা বুড়ো শিবকে খুঁজে বার করবে, বার করে মন্দিরে নিয়ে আসবে। আর ওই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছেন অর্ধেক হয়ে রয়েছে, ওই মন্দিরটা প্রত্যেক বছর দর্শনার্থীরা এসে তারা যে টাকা দিয়ে যান মন্দিরের জন্য দান করে, সেই টাকা দিয়েই অল্প অল্প করে প্রত্যেক বছর মন্দিরটা অল্প অল্প করে তৈরি হয়। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, তবে পুজোটা কিন্তু কালকে। তো এই পুজোতে কি কি হয়, সন্ন্যাসীরা কাটা ভাঙে, আগুন খেলে, এমনকি বটি ঝাপও এখানে হয়। তো সেই সব দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাবো নেক্সট ব্লগে। তো পরের ব্লগটা দেখতে কিন্তু একদম মিস করবেন না। তো পরের ব্লগটা দেখতে হলে আগে কিন্তু গিয়ে পেজটিকে ফলো করে দিতে হবে ফেসবুকে, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।